আজকে আপনাদের সাথে খাসির পায়া রেসিপিটা শেয়ার করব। একদম বাজে কোনো স্মেল লাগবে না এভাবে যদি ট্রাই করেন। তো অবশ্যই এটা কিন্তু অনেক বেশি মজা লাগে এভাবে রান্না করলে। বাজে স্মেলের কারণে আমরা এটা খেতে চাই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে আপনাদের সাথে খাসির পায়া রেসিপি শেয়ার করব। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো খাসির পায়া নিয়ে নিছি। এগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নিছি। এরপর এগুলোকে আমি আধা ঘন্টা ভিনেগার আর লবণ দিয়ে পানির ভিতরে রেখে দিছি বাজে স্মেলটা চলে যাওয়ার জন্য। এরপর ভালোভাবে এগুলোকে ক্লিন করে নিছি। তো অবশ্যই কিন্তু আপনারা এভাবে ভিনেগার দিয়ে এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, লবণ পানি দিয়ে আর ভিনেগার দিয়ে, তাহলে বাজে স্মেলটা চলে যাবে। তো এগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নিছি। এরপর এখানে একটা আমি পাতিল নিয়ে নিছি। এটা আমি মুগ ডাল দিয়ে রান্না করব। আপনারা চাইলে এটা ডাল ছাড়াও রান্না করতে পারেন। তো মুগ ডালটা দিলে এটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো ডালটা আমি এখানে আগে ভেজে নিতেছি। একটা প্যানে আমি মেজারমেন্ট কাপে প্রায় 1 কাপ এখানে ডাল ইউজ করতেছি। আপনারা পরিমাণ মতো করতে পারেন। তো এভাবে মুগ ডাল দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা। তো এগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখানে আমি একটা বড় পাতিল নিছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর এখানে গরম মশলা দিয়ে দিতেছি। 4-5টা এলাচি, 4-5টা লং, 2-3টে দারচিনির টুকরা আর 4টা তেজপাতা ছিঁড়ে এভাবে দিয়ে দিছি। তো গরম মশলাগুলো আমি নেড়ে ছেড়ে এরপরে আমি এখানে পেঁয়াজ ইউজ করব। এখানে আমি 5টা পেঁয়াজ, বড় সাইজের 5টা পেঁয়াজ কুচি করে নিছি। এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। তো সচরাচর সবাই কিন্তু রান্না করতে পারে। তো এভাবে আমি যেভাবে রান্না করতেছি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন বাজে কোনো স্মেল লাগবে না। তো আপনারা অবশ্যই কিন্তু ভিনেগার আর লবণ পানি দিয়ে এটা এই আধা ঘন্টা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এই খাসির পায়াটাকে রান্না করার আগে। তো এভাবে আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে নিতেছি। এরপরে আমি এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে মশলাটা অ্যাড করে দিব। এখানে আমি আদা বাটা দিয়ে দিছি প্রায় 1 টেবিল চামচের থেকেও একটু বেশি হবে। যেহেতু এখানে আমি পায়াগুলা বেশি করে নিছি, মশলার পরিমাণও বেশি লাগবে। রসুনও দিয়ে দিছি প্রায় 1 টেবিল চামচের থেকেও একটু বেশি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত বেশি মজা হবে। এখানে আমি পরিমাণ করে প্রায় দুই টেবিল চামচের থেকেও একটু বেশি হবে মশলা অ্যাড করে দিছি। ধনিয়া আর জিরার গুঁড়া মিক্স করা আমার এখানে। তো আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন। এরপরে এখানে আমি দিয়ে দিছি 1 টেবিল চামচ উঁচু করে হলুদ গুঁড়া। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিছি একটু সামান্য পরিমাণ পানি, যেন মশলাটা তলানিতে না লেগে যায়, তাই পানি দিয়ে দিছি সামান্য পরিমাণে। মরিচটা এখানে 1 টেবিল চামচের থেকে একটু কম দিছি যেন জালটা বেশি না হয়। তো লবণটা দিয়ে দিছি স্বাদ মতো। এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আরও একটু পানি দিয়ে এতক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিছি। এখন আমি খাসির পায়াগুলা দিয়ে দিব। তো পায়াগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। এই পায়াটাকে কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে ভালোভাবে কষাতে হবে। এটা যত বেশি কষানো হবে তত এটা খেতে বেশি ভালো লাগবে আর এটার কোনো বাজে স্মেল লাগবে না। খাওয়ার সময় যত বেশি কষানো হবে খাওয়ার সময় কোনো বাজে স্মেল লাগবে না। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এখন 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে এটা আবারও আমি নেড়ে ছেড়ে দিব।
10 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। দেখেন এটা থেকে কিছুটা পরিমাণে পানি বাইর হয়েছে। তো এটা এভাবে কষিয়ে নিতে হবে। তো এটাকে আবারও আমি নেড়ে চেড়ে নিব ভালোভাবে। তো এখন আমি এখানে কোনো পানি ইউজ করব না, এটাকে শুধু এই মশলার ভিতরে কষাতে থাকবো, তাহলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব 15 মিনিটের জন্য। এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নিব। তো আবারও আমি 15 মিনিট পর এটা ঢাকনাটা খুলে নিছি, আবারও এটাকে ভালোভাবে নেড়ে দিব। এখনও এটাকে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব আরও 10 মিনিটের জন্য। এভাবে এটাকে ধৈর্য ধরে কষাতে হবে। তো 10 মিনিট পর আবারও ফিরে আসছি। দেখেন এটা থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বাইর হয়েছে। এখানে যে তেলটা আছে এই তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত এটা আমি কষাতে থাকবো, তাহলে এটা অনেক বেশি মজা হবে আর এটার বাজে গন্ধটাও চলে যাবে, থাকবে না। তো এভাবে নেড়ে ছেড়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। দেখেন এটা আমি আবারও ঢাকনাটা খুলে নিতেছি। এটাই আমার শেষ কষানি, আর এটা কষাবো না। প্রায় 1 ঘন্টা ধরে এটা কষাইছি। দেখেন এটা গ্রেভিটা, তো এটা পুরো তেলটা বাইর হয়ে আসছে, পানিটা শুকিয়ে মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়েছে। তো আমি যে ডালটা ধুয়ে রাখছিলাম, ভেজে ধুয়ে রাখছিলাম, আপনার মুগ ডালটা, ওই মুগ ডালটা আমি দিয়ে দিছি। এখন এটাকে আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিব, তারপর এটার ভিতরে আমি পানিটা অ্যাড করব। তো এইভাবে কিন্তু ধৈর্য ধরে আপনি খাসির পায়াটাকে কষাতে হবে। আমি এখানে প্রায় প্রায় 4-5 বার করে এটা ঢাকনা খুলে খুলে নেড়ে ছেড়ে দিছি। এভাবে আমি প্রায় 1 ঘন্টা এটাকে রান্না করে নিছি। তো আমি যেভাবে দেখাইছি এভাবে কিন্তু ধৈর্য ধরে এটাকে কষাতে হবে, তাহলে এটার টেস্ট ভালো আসবে আর বাজে কোনো স্মেল লাগবে না। তো এখন আমি ডালটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে 5 মিনিট কষিয়ে নিছি। এরপরে আমি এখন পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। এটা যেহেতু 1 ঘন্টা হয়েছে, প্রায় এটা 80% সিদ্ধ হয়ে গেছে পায়াটা। তো এখানে যেহেতু ডালটা এখন ইউজ করছি, ডালটাও সিদ্ধ হবে আর পায়াটা আরও 20 মিনিট 20% সিদ্ধ হবে। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এরপর এটাকে আমি রান্না করে নিব প্রায় আরও আধা ঘন্টার মতো। 15 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখেন অনেকটা পানি শুকিয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে আসছে। তো এটা আমি আরও 10-12 মিনিটের মতো রান্না করলে হবে। এখন আমি এখানে যে মশলাটা ইউজ করব, এই মশলাটা ইউজ করলে অনেক বেশি মজা হয়। এটা আমার ঘরে তৈরি করা মশলা, এটা আমি সব রকমের মাংসের ভিতরে ইউজ করি। তো এটা রান্নার প্রায় 5-10 মিনিট আগে দিয়ে দিলে টেস্টটা ভালো আসে, একবারে বিয়েবাড়ির মাংসের মতো ফ্লেভারটা আসে। তো এটাকে আর 10 মিনিট আমি এভাবে রান্না করে নিব। ঝোলটাও আরেকটু শুকাবে আর হচ্ছে পায়াগুলোও সিদ্ধ হবে, ডালটাও আরও একটু সিদ্ধ হবে। তো আমি এখানে একটা রসুনের বাগার দিয়ে দিব। তো পায়ার ভিতরে কিন্তু এভাবে বাগারটা দিলে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি বাগারের জন্য 3টা শুকনা মরিচ দিছি আর কিছুটা পরিমাণ গোটা জিরা দিব, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আর এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিতেছি। পায়া রান্না করার পর কিন্তু এই বাগারটা দিলে পায়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এটাকে ভালোভাবে লাল লাল করে নিব। এরপরে আমি পায়ার ভিতরে দিয়ে দিই। বাগারটা আমার করে নেওয়া শেষ। এখন আমি পায়ার ভিতরে দিয়ে দিব। দিয়ে পায়াটাকে ভালোভাবে
নেড়ে ছেড়ে আরও 2 মিনিট রান্না করে নামিয়ে নিব। তো এভাবে আমার মতো করে রেসিপিটা ট্রাই করতে পারেন, তাহলে অনেক বেশি মজা হবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে একবার হলেও ট্রাই করবেন। দেখেন এটার কালারটা অনেক বেশি সুন্দর আসছে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এটা যে কোনো রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এই পায়াটা। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।